হ্যালো অল ভিউস, আমি একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি আধার কার্ড সম্বন্ধে। এখন আধার কার্ডের ডকুমেন্টস যারা আপলোড করেনি, আর মাত্র 6 দিন বাকি আছে। যারা করেনি তাড়াতাড়ি এই ডকুমেন্টস আপলোড করে নিন। এখন ফ্রিতে হচ্ছে, আপনার ডেট এক্সপেন্ডেড হওয়ার পরে ফ্রিতে নাও হতে পারে। যেভাবে মানুষরা ফ্রিতে প্যান কার্ড হচ্ছিল আধার লিঙ্ক তখন করেছিল না, এখন 1000 টাকা ফাইন দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করছে। ঠিক তেমনি আধার কার্ডে ডকুমেন্ট আপলোড হতে পারে, এখন ফ্রিতে হচ্ছে, পরে থেকে ফাইন লাগতে পারে। যারা এখনও ডকুমেন্টস আপলোড করেনি তাড়াতাড়ি ডকুমেন্টস আপলোড করে নিন। কীভাবে ওটা করবেন আমি এটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। যারা এখনও তাই সেন্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দিন। কিন্তু সবথেকে প্রথম আমি ভিডিও আপলোড করবো তো আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে আসবে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার কমেন্ট বক্স পর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে জয়েন হয়ে যান। আমি ওইখানে সবথেকে প্রথম আপলোড করে থাকি। চলো আমি ভিডিওটা শুরু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ডকুমেন্ট আপলোড করবেন। এই যে প্রসেসটা চলছিল কিছু মাস ধরে, তো এই প্রসেসটা 14ই সেপ্টেম্বর অবধি কিন্তু ফ্রি অফ কস্ট দেওয়া হবে, এমনটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। তো এই 14ই সেপ্টেম্বরের পর যখন আপনারা আধার কার্ড আপডেট করতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে 50 টাকা করে চার্জ পে করতে হবে, তবেই কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। তো এখন প্রশ্নটা হচ্ছে, এই আধার কার্ড আপডেটটা কাদেরকে করতে হবে এবং কাদেরকে করতে হবে না? এটা কি সকলকেই করতে হবে, নাকি যাদের ফোনে SMS এসছে বা নোটিফিকেশান এসছে তারাই করবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেবো, এবং সঠিক পদ্ধতিতে কিভাবে আপনারা আধার কার্ড আপডেটটা করবেন যাতে আপনার অ্যাপ্লিকেশন কোনোভাবে রিজেক্ট না হয়, টোটালটাই স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি, তাই অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। তো বন্ধুরা, সবার প্রথম আমরা দেখে নেব যে কাদেরকে ডেমোগ্রাফি আপডেটটা করাতে হবে। তো বন্ধুরা, যখন আপনারা আপনার আধার কার্ডের প্রোফাইলটা ওপেন করবেন, যে আপনার আধার কার্ডের যে সেলফ প্রোফাইল সেটা যখন ওপেন করবেন তখন প্রথমেই দেখবেন লেড কালারের একটা নোটিফিকেশান দেওয়া থাকবে, যেখানে লেখা আছে, দেখুন, ইওর আধার নিডস ডকুমেন্টস আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার, আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। অর্থাৎ আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনার কাছে একটা ডকুমেন্টস চাওয়া হচ্ছে এবং আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য একটা ডকুমেন্টস আপনার কাছে চাওয়া হচ্ছে, এবং এটা কিন্তু আপনাকে করতে হবে, নচেত কিন্তু আপনার যে আধার কার্ডটা সেটা পরবর্তীতে গিয়ে নিষ্ক্রিয় হতে পারে। তো এই যে প্রোফাইলের যে নোটিফিকেশানটা, বা অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের এই আধার যে প্রোফাইলটা সেটা আমরা কিভাবে ওপেন করব, বা এই নোটিফিকেশানটা আমার আছে কি না সেটা আমরা কিভাবে জানবো। তো আসুন এবার সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনার আধার কার্ডের প্রোফাইল যদি আপনাকে ওপেন করতে হয় তাহলে আপনাকে আসতে হবে আধার কার্ডের লগ ইন পেজে। তো এই লগ ইন পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এন্টার করতে পারবেন। তবুও আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিই, আপনারা আপনাদের ব্রাউজার ওপেন করবেন। যদি মোবাইল থেকে ওপেন করেন সেক্ষেত্রে ব্রাউজারটিকে ডেস্কটপ মোডে নেবেন, তাহলে আমি যে প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আসার পরে আমাদেরকে সার্চ করতে হবে ইউআইডিএআই। ইউআইডিএআই লিখে যখন আপনি সার্চ করবেন তখন দেখবেন এখানে মাই আধার বলে একটা অপশান আসবে। সরাসরি আপনারা মাই আধারে ক্লিক করতে পারেন, কিংবা ইউআইডিএতে গিয়েও আপনারা কিন্তু লগ ইন প্রোফাইলে যেতে পারেন। তো সহজ পদ্ধতি হচ্ছে মাই আধার যে লিঙ্কটা সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনারা লগ ইন পেজে পৌঁছে গেছেন। এখানে আসার পরে এখানে যে লগ ইন দেখতে পাচ্ছেন, সরাসরি লগ ইন অপশানে আমরা চলে যাব। লগ ইন অপশানে যাওয়ার পরে এখানে এন্টার আধার, এখানে আমাদের আধার কার্ড নাম্বারটা এন্টার করব, এবং এখানে আমরা এই ক্যাপচার কোডটা এন্টার সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো এখানে বলে রাখি, যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারা কিন্তু এটা বাড়িতে বসেই করতে পারবেন। যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদেরকে সবার প্রথম আধার কাউন্টারে গিয়ে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, তারপরে কিন্তু আপনারা এই প্রসেসটা করতে পারবেন, নচেত কিন্তু করতে পারবেন না। তো এখানে ক্যাপচার কোড এন্টার করার পর সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করলেই দেখবেন আপনার আধার কার্ডের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে এন্টার করে আমাদেরকে লগ ইনে ক্লিক করতে হবে। দেন লগ ইন হওয়ার পর যদি আপনার প্রোফাইলে যে প্রথম ইন্টারফেসে যদি আপনার এরকম ইওর আধার নিড ডকুমেন্টস আপডেট যদি এটা লেখা থাকে, তাহলে কিন্তু আপনাকে অতি অবশ্যই এই যে আধার কার্ড আপডেটটা এটা করাতেই হবে। আর যাদের এই পপ আপ বা ইওর আধার নিড ডকুমেন্টস আপডেট লেখা থাকবে না তাদের ক্ষেত্রে এই যে
অ্যাড্রেস বা ডকুমেন্টস ভেরিফিকেশন বা এই যে আধার কার্ড আপডেট ব্যাপারটা, এটা করালেও হবে এবং না করালেও কোনো সমস্যা নেই, তবে আমার মতে এটা করিয়ে রাখা ভালো। তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়েছেন যে কাদেরকে করাতে হবে এবং কাদেরকে করাতে হবে না। এবার দেখে নেব যে আমরা ডকুমেন্টস আপডেটটা কিভাবে করব। তো এখানে আসার পরে আমাদেরকে চলে যেতে হবে ডকুমেন্টস আপডেট যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/9/2023, অর্থাৎ 14 তারিখ অবধি ফ্রি অফ কস্ট আপনি করতে পারবেন, 1 টাকাও আপনাকে দিতে হবে না, কিন্তু 14 তারিখের পর আপনাকে 50 টাকা ফি পে করতে হবে। তো এখানে আমরা ডকুমেন্টস আপডেটের উপরে ক্লিক করব। দেন ডকুমেন্টস আপডেটের উপর ক্লিক করার পরে এখানে কিছু আপনার ইনস্ট্রাকশান দেওয়া থাকবে, তো এটা আপনারা দেখে নিতে পারেন, নচেত আপনারা সরাসরি এখানে চলে যাবেন নেক্সটে যাওয়ার পরে এখানেও ইনস্ট্রাকশান দেওয়া থাকবে যে কিভাবে আপনারা ডকুমেন্টস আপডেট করবেন, হ্যান এগুলো লেখা আছে। তো এগুলো চাইলে আপনারা পড়তে পারেন, নচেত ভিডিওটা কন্টিনিউ করুন, আপনারা বুঝতে পারেন। এখানে নেক্সটে আপনারা ক্লিক করবেন। দেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফি ডিটেলস লেখা আছে এবং নিচের দিকে বর্তমানে আপনার আধার কার্ডের যে ডিটেলসটা আছে সেটা টোটালটাই শো করবে। এটা অবশ্যই আপনারা ভালোভাবে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা চেকবক্স পাবেন যেখানে লেখা আছে আই ভেরিফাই ডিটেলস ইয়ার কারেক্ট, অর্থাৎ আমি ভেরিফাই করেছি এবং আমার ডিটেলসটা কারেক্ট আছে। তো এখানে আমি ওকে করলাম। ওকে করার পর আবারও নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলা হয়েছে দেখুন গাইড ফর আপলোড ডকুমেন্টস সাইজ আপনাকে রাখতে হবে 2 MB, সাপোর্টেড ফাইল ফরম্যাট রাখতে হবে জিপিজি, পিএনজি কিংবা পিডিএফের মধ্যে। তো এবার নিচের দিকে যখন আপনারা স্ক্রল করবেন তখন দেখতে পাবেন প্লিজ আপলোড প্রুফ আইডেন্টিটি, অর্থাৎ এখানে আপনাকে এবার আইডেন্টিটির জন্য একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তো কী ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারবেন, এখানে আমি সবথেকে সহজ ডকুমেন্টস আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে প্যান কার্ড আপনারা আপলোড করতে পারবেন, ম্যারেজ সার্টিফিকেট, বা এখানে আপনি রেশন কার্ড আপলোড করতে পারবেন। SC ST OBC আন্ডারে হয়ে থাকলে আপনি SC ST OBC সার্টিফিকেট এখানে আপলোড করতে পারবেন, স্কুল লিভিং সার্টিফিকেট আপলোড করতে পারবেন, এবং এখানে আরও একটা সহজ আইডি প্রুফ হচ্ছে ভোটার কার্ডও আপনি কিন্তু এখানে আপলোড করতে পারছেন। তো এই যে এই কয়েকটা অপশানের মধ্যে এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, দেখুন ইন্ডিয়ার পাসপোর্ট, এখানে অনেক অপশান দেওয়া আছে। তো এর মধ্যে সবথেকে সহজ হচ্ছে আপনার কাছে রেশন কার্ড অবশ্যই থাকবে বা ভোটার কার্ড আপনার কাছে অবশ্যই থাকবে। তো এই দুটোর মধ্যে একটা আপনার আপলোড করে দিলেই চলবে, কিংবা প্যান কার্ড। তো এখানে আমি যেহেতু ভোটার কার্ড আপলোড করব তাই ভোটার কার্ডটা ক্লিক করলাম। এটা হচ্ছে আমার প্রুফ অফ আইডেন্টিটির জন্য। এরপরে এই যে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস, এখানে আমি আমার পিডিএফটাকে আপলোড করে দেবো। যেখানে আমি পিডিএফটা সেভ করে রেখেছি সেই পিডিএফটাকে এখানে আপলোড করে দিলাম। দেখুন আপলোড হয়ে গেল। তবে অবশ্যই কিন্তু পিডিএফের যে সাইজটা সেটা 2 MBর মধ্যে রাখবেন। এরপরে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর প্লিজ আপলোড ইউর প্রুফ অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেস প্রুফের জন্য এবার আপনাকে একটা ডকুমেন্টস দিতে হচ্ছে। তো এখানে যদি আপনি চান রেশন কার্ড আপলোড করতে পারেন, কিংবা আপনি এখানে আপনার যে ভোটার কার্ডটা সেটাও কিন্তু এখানে আপলোড করতে পারেন, অর্থাৎ দুটো জায়গাতেই কিন্তু আপনি ভোটার কার্ড দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে স্কুল লিভিং সার্টিফিকেট, এখানে যতগুলো অপশান আছে এইগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে। তার মধ্যে ইজি ডকুমেন্টস যেটা হচ্ছে রেশন কার্ড, SC ST OBC সার্টিফিকেট, এখানে হচ্ছে আপনার ওয়াটার বিল আপনি দিতে পারেন, বা হয়তো আপনার ভোটার কার্ডটাও আপনি আপলোড করতে পারেন। তো এখানেও আমি ভোটার কার্ড আপলোড করব, তাই এখানে ভোটার কার্ডটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানেও আমি ভোটার কার্ডের যে পিডিএফটা সেটা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এখানে নিচের দিকে এলে এখানে যে চেকবক্সটা এখানে ডান করে আমাকে এখানে আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবেন ডিয়ার রেসিডেন্টস দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/9/2023। এখানেও দেখুন আপনাকে বলে দেওয়া আছে 14 তারিখ অবধি আপনি ফ্রি অফ কস্ট করতে পারবেন। এখানে এবার কি করব, আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু সাবমিট হয়ে গেল। তো সাবমিট হয়ে যাওয়ার পরে ঠিক ওরকম ডান হবে। ডান হওয়ার পরে এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ, তো এই অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে অবশ্যই কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তো অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড হওয়ার পরে ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে স্লিপটা আপনি পাবেন। এখানে দেখুন আপনার আধার নাম্বার দেওয়া আছে এবং এখানে আপনার SRN নাম্বার দেওয়া আছে। এই যে SRN নাম্বারটা, এই SRN নাম্বারটা নিয়ে আপনাকে কিন্তু পরবর্তীকালে আপনার অ্যাপ্লিকেশনের স্থিতি অর্থাৎ স্ট্যাটাসটাকে চেক করে দেখতে হবে যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে নাকি রিজেক্ট হয়েছে। তো এই যে SRN নাম্বারটা এটা আমি নোট ডাউন করে নেবো, বা এই যে আমার অ্যাকনলেজমেন্ট স্লিপটা সেটা একটা প্রিন্ট আউট বের করে আমি রেখে দেবো।